হিজাবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকে তীর্থযাত্রীদের মিনি বাসে ধাক্কা, নিহত 13। স্লোভাকিয়ার লেভেল ক্রসিং এ ট্রেন বাসের সংঘর্ষে নিহত 7। মলদ্বীপের প্রেসিডেন্টের ওপর কালা জাদু প্রয়োগ, গ্রেপ্তার সে দেশের পরিবেশ মন্ত্রী। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হলো শুক্রে, প্রয়াত রইসির উত্তরসূরি হওয়ার দৌড়ে 4 প্রার্থী। ট্রাম্প অপরাধী, নির্বাচনে লড়ার নৈতিক অধিকার নেই, মুখোমুখি বিতর্কে আক্রমণ বাইডেনের। ভুল লেনে ঢুকে গিয়েছিল, মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 6। শুরু হলো অমরনাথ যাত্রা, জম্মুর বেস ক্যাম্প থেকে পুণ্যার্থীদের প্রথম দল পৌঁছে গেল পেহেলগাঁওয়ে। বিহারে আবার সেতু বিপর্যয়, 9 দিনে ভেঙে পড়ল 5টি, 3 কোটি ব্যয়ে তৈরি হচ্ছিল 3 বছর ধরে। ওএমআর এর বদলে আবার কম্পিউটার, বাতিল ন্যাট ও স্থগিত পরীক্ষাগুলোর নতুন দিন ঘোষণা করল এনটিএ। নিট দুর্নীতি নিয়ে সংসদের বাইরে বিক্ষোভের সময় অজ্ঞান কংগ্রেসের সাংসদ, হট্টগোল রাজ্যসভায়। বিমানের মধ্যে মিলল চিরকুটে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, মাঝ আকাশে ফের বোমাতঙ্ক। 88 বছর পর জুনে আবার রেকর্ড বর্ষণ দিল্লিতে, 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হলো 228 মিলিমিটার। 5 মাস পরে রাঁচির জেল থেকে বেরোলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পক্সো মামলা তুলে নেওয়া হোক, কর্ণাটক হাইকোর্টে আর্জি নাবালিকা নিগ্রহে অভিযুক্ত ইয়েদুরাপ্পার। ভারী বৃষ্টিতে প্লাবিত দিল্লির ভিভিআইপি এলাকাও, জলমগ্ন বহু সাংসদ বিধায়কদের বাসভবন। বৃষ্টিতে সিমলার একাধিক জায়গায় ধস, চাপা পড়ল বহু গাড়ি, হিমাচলের 8 জেলায় আরো ভারী বর্ষণের সতর্কতা।